খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা বাড়িতে প্রতিদিন যেভাবে রুই মাছ রান্না করে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে সামান্য নুন হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলোর গায়ে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে নুন হলুদ মাখাতে হবে, তাহলে মাছের ভেতরে লবণটা ঢুকে যাবে, তাহলে মাছগুলো খেতে ভালো হবে। সেই জন্য চেষ্টা করবে মাছের প্রত্যেকটা মাছের পিসের মধ্যে যেন নুন আর হলুদটা খুব সমানভাবে লাগিয়ে নেওয়া যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি সবগুলো মাছের পিসে নুন হলুদটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ আদা বাটা। একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এরপর এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। তেলটা দিয়ে বেশ ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। মাছ ভাজার সময় একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যখন আমরা মাছ ভাজবো তখন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা একটা শুকনো লঙ্কা ফেলে দিয়েও দেখে নিতে পারো যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। সেই জন্য প্রথমেই তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এক পাশটা ভালো করে হতে দিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে উল্টো পাশটাও ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এক পাশটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। অনেক সময় তেল ভালো করে গরম না করে মাছগুলোকে দিয়ে দিলে সেক্ষেত্রে মাছগুলো সহজে উঠতে চায় না, ভেঙে যায়। সেই জন্য চেষ্টা করবে প্রথমেই তেলটাকে ভালো করে গরম করে নিতে। আর যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে আরেকটা টিপস আমি বলে রাখি, যতটা পরিমাণ তেল মাছের ঝোলের জন্য প্রয়োজন পুরো তেলটা প্রথমেই তোমরা দিয়ে দেবে। তারপর মাছটাকে ভেজে মাছ ভাজার তেলের মধ্যে ঝোলটাকে রান্না করবে, তাহলে দেখবে মাছের ঝোলটা খুব টেস্টি হবে। অনেকে আমরা কি করে থাকি, প্রথমে মাছটাকে অল্প তেলে ভেজে নিয়ে আবারও তেল দিয়ে তারপর ঝোলের প্রিপারেশনটা করি। সেটা না করে প্রথমেই একটু বেশি পরিমাণ তেল দিয়ে মাছটা ভেজে নিয়ে সেই তেলের মধ্যে যদি আমরা রান্নাটা করি তাহলে খেতে বেশি ভালো হবে। এবার আলুগুলোকেও ভেজে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোকে আগেই আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলোকে ভেজে তুলে রেখে দিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে। সব আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, তাতে এর সেন্টটা ভালো হবে। জিরেটাকে দিয়ে 2 সেকেন্ড সময় ধরে বেশ ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার পেস্টটা দিয়ে দিলাম, যে মশলাটা তৈরি করেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ লবণ। যে কোনো রান্নার ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি টমেটো দেওয়ার পর লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় আর এটা রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করবে টমেটো দেওয়ার পর লবণটা দিয়ে একটু ঢাকা চাপা দিতে। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটোটা দেওয়ার পর লবণ দিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আলু দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ গরম জল। এবার ভালো করে ফুটতে দিতে হবে। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো।
একে একে মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছো। মাছের পিসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। সব মাছগুলো দিয়ে একটু হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে এর মধ্যে রসটা ভালো করে ঢুকে যায়। আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। এরপর নামাবার আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি